শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বরের জন্য সকালবেলা বাজারও গেছিলাম হাজবেন্ডের সাথে, আর এখন বসে আনাজ কাটছি। আর বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে বাজার থেকে এত কিছু নিয়ে আসা হয়েছে। এই যে এটা হচ্ছে পাঁপড়, এই যে এর মধ্যে কত রকমের পাঁপড় আছে, বড়ি আছে, আর এর মধ্যে সবজি মানে টমেটো, আর এদিকে হচ্ছে সুইট কর্ন যেগুলোকে বলে প্যাকেট, সেই সুইট কর্ন, আর দুটো গন্ধরাজ লেবু, আর এদিকে পেঁয়াজ, আর এই ছোট আলু। শীতকালে এই ছোট আলু দিয়ে আলুর দম খুব ভাল লাগে। নতুন ছোট আলু উঠেছিল, ছোট আলুও নিয়েছি। আর এই হচ্ছে কাঁচা আম, এটা হচ্ছে মটরশুঁটি, আর এটা হচ্ছে ওই যে মানকচু বলে না কি কচু বলে, এটা আবার নিয়ে এসেছি। এটা এক এক সময় নিয়ে আসি, এত চুলকায়, আর ওই জন্য আনতে ভয় লাগে। এবারে তো বলেছে চুলকাবে না, তাও নিয়ে এসেছি। আর এই বাঁধাকপি, ফুলকপি, শসা, আর এই শাকালু, আর এখানে মেথি শাক, এই সমস্তই বাজারে এনেছি। আর কি কি মাছ নিয়ে এসেছি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখন তাহলে আনাজটা কেটে নিয়ে নেওয়া যাক। অনেক রকমের মাছ চলে আসছে। এখানে হচ্ছে এই প্যাকেটে হচ্ছে ভেটকি মাছের কাঁটা আছে, এই যে ভেটকি মাছের কাঁটা, বাটা মাছ, আর এই হলো রুই মাছ, আর এতে আছে চিকেন। এটা ঢালছি না, এটা হচ্ছে চিকেন আছে। ও এটাতে আছে ওই যে ছোট ছোট চিংড়ি গুলো হয়, যেগুলো দিয়ে বড়া খাওয়া হয়, আর কি চিংড়ি বলো জানি না, এই ছোট ছোট চিংড়ি গুলো। এটাতে আছে মাছের মাথা, মাছের মাথাটা আনা হয়েছে। একটা মাছের মাথা নিয়ে এসে বাঁধাকপি দিয়ে খাবে বলে এটা মাছ দিয়ে নিয়েছি। এবার এখানে রান্নাও বসিয়ে দিয়েছি আমাদের। এই যে রান্না চলছে, এদিকে হবে বেগুন দিয়ে মেথি শাক দিয়ে ভাজা। মিয়ামোর থেকে এই কেকটা নিয়ে আসা হয়েছিল, আর এটাকেই এখন কাটা হবে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস, কেক তো খেতেই হবে। এখন বেরিয়ে পড়েছি। এখানে পাশে একটা ক্যাথেড্রাল মেলা চলছে খ্রিস্টানদের চার্চে, সেই চার্চে মেলা বসছে, সেখানে যাওয়ার জন্য। সাথে এই যে ছেলে মেয়ে আর আমি। এখন টোটো স্ট্যান্ডে এসছি, দেখি টোটো পাওয়া যায় কিনা। এখন আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, এবং রাস্তায় সেদিনকে প্রচন্ড ভিড় ছিল। যেহেতু 25শে ডিসেম্বর ছিল, রাস্তাঘাটে খুবই ভিড় ছিল। টোটো যদিও পেয়েছিলাম, সে একটুখানি গিয়ে আর যেতে পারিনি, কারণ সেখানে রাস্তায় ব্লক করা ছিল, টোটো চলাচল বন্ধ ছিল। আর এই দেখো মেলার সামনে আমরা পৌঁছেও গেছি। তবুও বেশি দূর ছিল না, 10 মিনিটের হাঁটা পথ ছিল। যেহেতু আমার প্রায় প্রবলেম, সেজন্য আমি টোটো করে আসতে চেয়েছিলাম। আর মেলায় আমরা ঢুকেও পড়ি, প্রচন্ড ভিড় ঠেলে। এত ভিড়ের মধ্যে আমাকে সত্যিকারে বিরক্তি লাগছিল। এত ভিড়ের মধ্যে তাও ছেলে মেয়ের বায়না মেটাতে আমাকে মেলায় যেতে হয়েছিল। এইরকম চারপাশে দোকানের পর দোকান ভর্তি, যেরকম দোকান সেরকম লোকজনের ভিড়। এত ভিড়ের মধ্যে কোথাও যাওয়া সত্যিকার অসম্ভব। এখানে দেখো সে পিঠে, ভাপা পিঠে, এখানকার নদিয়া ডিস্ট্রিক্টে এই পিঠাটা হচ্ছে বিখ্যাত। এখানে এলে এই পিঠাটা দেখতে পাওয়া যায় মেলার মধ্যে। আর আমার ছেলে এই পিঠাটা খেতে খুবই ভালোবাসে, তাকেও এনে দিলাম এই পিঠা খাওয়ার জন্য। তারপরে এখানে মথুরা কেক, এই মথুরা কেকটা খুব সুন্দর লাগে আমাদের খেতে, 10 টাকা করে পিস নেয়। এখান থেকেও মথুরা কেক নিয়ে আমরা খাই। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ি আর সামনের দিকে, কারণ এত ভিড় ছিল। সামনে দোকানের পর দোকান, জিলাপির দোকান, মিষ্টির দোকান। তারপরে এখানে একটা পাশেই একটা যীশু খ্রিস্টের এখানে সাজানো হয়েছিল খ্রিস্টানদের এতে, ওখানে ঢুকে পড়ি, এন্ট্রি নিয়ে এখানেও সাজানোটা দেখে নিয়ে দেখো কি সুন্দর করে সাজানো, যীশু খ্রিস্টের জন্মের সময়টা তুলে ধরেছে। তারপরে সেখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে মেন চার্চ, যেটা বড় চার্চ, সেখানকার দিকে এগোতে থাকি। এত ভিড়, ওফ! ভিডিওতে দেখলে তোমরা বুঝতেই পারছো কতটা ভিড়, এবং এন্ট্রি নিতেও খুব কষ্ট হচ্ছে। ভেতরটা বিশাল বড় মাঠের মধ্যে সেই চার্চটা, এবং সেখানে আমরা গিয়ে কিছুক্ষণ সময় কাটে, ফটো তুলি। তারপর সেখান থেকেও আমরা বেরিয়ে আসি ভিড় ঠেলে বাইরের দিকে। তারপরে আমরা
এখান থেকে বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক ভাবতে থাকি যে কি করা যায় এরপরে, কারণ এই মেলাটা এত বড়, হেঁটে দেখা অসম্ভব হয়ে যায় এবং প্রচন্ড পা ব্যথাও শুরু হয়ে গেছিল। তারপরে ছেলে মেয়ে বায়না করলো মা একটু ফুচকা খাবো, দিয়ে ওরা দাঁড়িয়ে একটু ফুচকাও খেয়ে নেয়। ফুচকা খাওয়ার পর আমরা বেরিয়ে আসি বাইরের দিকে। আমরা বললাম যে আর এই মেলার মধ্যে থাকা যাবে না, এবার আমরা বেরিয়ে আসি। তারপরে এই পাশেই আরেকটা মেলা বসছিল, সেই মেলাতে আমরা এন্ট্রি নিই। ওইখানে ঢুকে দেখি যে এখানে পাও ভাজি বিক্রি হচ্ছিল, আর সত্যিকার এই পাও ভাজিটা খেতে জাস্ট অসাম ছিল। আর স্প্রিং পটেটো রোল, এটাও ছেলে মেয়ে বায়না করলো। তারপরে কুলপি খেয়ে আমরা আবার যে যার ঘরে ফিরে আসি, কারণ আর ভাল লাগছিল না মেলার মধ্যে।